ওয়েলকাম টু মাই চ্যানেল আরুষির রান্নাঘর। মোমো কিভাবে বানাতে হয় এবং তার সাথে সাথে মোমোর চাটনি কিভাবে বানাতে হয় আজ আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অঙ্কুরিত মুগ ডাল নিয়েছি। মোমো বানানোর জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে পাতাকপি। আমি নিয়ে নিয়েছি কিছুটা পাতাকপি কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজর। গাজরকে ঝুরি ঝুরি করে আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও অনেক রকম সবজি যোগ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, হাফ চামচ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এরপর একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাতে আর আমি কোনো কিছু মেশাবো না, প্লেন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে গেছে। এর উপর আমি একটু ভেজিটেবল অয়েল ছড়িয়ে দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো। তার আগে একটা ভিজা কাপড় আমি ওর উপরে চাপিয়ে দিচ্ছি। এরপর আমি চাটনি বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। গ্যাস অন করে ওর উপরে 3টে মাঝারি সাইজের টমেটো হাফ করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কা। এইভাবে আমি একটু চোঁয়া চোঁয়া হয়ে গেলে আবার উল্টে দেব। আমি এখানে কোনো তেল ব্যবহার করছি না। তারপর সব কিছু তুলে নিচ্ছি মিক্সিং জারে, ওটাকে পেস্ট বানিয়ে নেব। ওই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানি একটু জল। জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, একটি প্যান বসিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল। ওতে দিয়ে দিলাম রাই সর্ষে এবং সাদা জিরে। এছাড়াও দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু ভেজে নিয়ে ঢেলে দিচ্ছি টমেটোর পেস্ট। ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর মধ্যেকার জল শুকিয়ে যাচ্ছে। টমেটোর মধ্যে জল শুকিয়ে গেছে। এইভাবে রেডি হয়ে গেছে মোমোর চাটনি। এরপর একটা বোল নিয়ে ওর মধ্যে একটা কাপড় দিয়ে যে স্টাফিংটা বানিয়েছিলাম তাতে যে লবণ মাখিয়ে দিয়েছিলাম, জল একটু ঝরে যাবে সেই কারণে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। চিবড়ে জল বের করে দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাস অন করে ওর উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি স্টাফিং বানানোর জন্য যে গাজর, পেঁয়াজ এবং পাতাকপি। এর উপর ছড়িয়ে দিচ্ছি অঙ্কুরিত মুগ ডাল। তারপর তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি যে ডো বানিয়েছিলাম ওর ডোটা এসে দেখলাম বেশ নরম হয়ে গিয়েছে। এরপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে সাইজ করে গোল গোল করে বেলে নেব। লুচির মতো যেভাবে বেলে নিতে হয় সেইভাবেই বেলে নেব। এদিকে গ্যাসের উপর একটা কড়াইতে জল নিয়ে তাতে বসিয়ে দিচ্ছি এবং জল গরম করতেও দিচ্ছি এবং তার উপর বসিয়ে দিয়েছি তলায় ছাঁদা ছাঁদা করে নেওয়া এরকম ধরনের একটা থালা। তারপর সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে। এর উপর দিয়ে দিচ্ছি ওই স্টাফিং। দিয়ে হাত দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ যে কোনো সাইজে দিতে পারেন। আর একটা করে দেখাচ্ছি। থালাটা বসিয়েছিলাম ছাঁদা করা থালা, ওতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি।
ওতে সাইজ করে এবার মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। ওই মোমোর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ঢাকা দিয়ে এইভাবে ফুটিয়ে ভেপারে সেদ্ধ হতে দেব প্রায় 10 মিনিট। তৈরি হয়ে গেছে মোমো। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খুব সহজ পদ্ধতি। মনে হয় যেন খুব কঠিন, কিন্তু ব্যাপারটা তা নয়। যখনই বানাতে মনে হবে তখনই বানিয়ে করে নেবেন। নিজের হাতে বানানো মোমো।